हेलो ब्यूटीफुल सोल्स, जय श्री कृष्णा, राधे राधे, हर हर महादेव, जय মা কালী। আশা করছি সবাই খুব ভালো আছো, এনার্জেটিক আছো, পজিটিভ আছো। গাইডেন্স রিডিং নিয়ে চলে এলাম। গাইডেন্স রিডিং নিয়ে চলে এলাম। জেনারেল কালেকটিভ রিডিং, কোনো জেন্ডার বেসিস নেই, ছেলে মেয়ে নির্বিশেষে, বয়সে সবাই দেখতে পারে, বয়সের বাইন্ডিংস নেই, কোনো রিলিজিয়নের বাইন্ডিংস নেই, যেহেতু এটা এনার্জি দিয়ে কাজ হয়। তো যারা নতুন যুক্ত হচ্ছ তাদের সবাইকে ওয়েলকাম। যারা আগের থেকে আমার সাথে যুক্ত আছো তাদের ধন্যবাদ, থ্যাংক ইউ আমার সাথে যুক্ত থাকার জন্য, আমার এই সোল ফ্যামিলিতে, আমার এই সোল আর্মিতে। গাইডেন্স রিডিং লাইক করে এনার্জি কানেক্ট করে নিও, আর এনার্জি ক্লেম করে নিও। আই ক্লেম দিস পজিটিভিটি, আর বা আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম এর মাধ্যমে। তো চলো গাইডেন্স শুরু করব। তার আগে ইন্ট্রো। তবে দেরি না করে শুরু করা যাক গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। আমার বন্ধুদের যারা আমাদের দেখছে, আমার সোল ফ্যামিলি যারা যারা আমাকে দেখছে, তাদের সবার কারেন্ট সিচুয়েশন চলে এলো। গাইডেন্সও চলে এসছে। চলো সব চলে এলো, দেরি না করে শুরু করে দিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। কারেন্ট সিচুয়েশন, 8 of Swords। আজকের তোমাদের যেই কারেন্ট সিচুয়েশন, যেই এনার্জিটা কারেন্ট সিচুয়েশনে কাজ করছে, সেটা হলো তোমরা একটু স্টাক হয়ে গেছো। মেনলি এই স্টাকটা কিন্তু নিজের মনের তৈরি, আদৌ এটার কোনো বাস্তবে কোনো মানে নেই। সিচুয়েশন যা খুশি হতে পারে, লাভ লাইফ হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে, তোমার কেরিয়ার হতে পারে, এডুকেশন হতে পারে, হেলথ হতে পারে, যেটাই হোক না কেন, যেটাই তুমি ভাবছো না কেন, সেটা কিন্তু তোমার মনের ভ্রম, মনের থেকে সৃষ্টি করা। এর কোনো বাস্তবে কোনো লিঙ্ক নেই। অতি ভাবনা ভাবছো, নিজের থেকেই নিজেকে ব্লক করে রেখেছো। তোমার মনে হচ্ছে সিচুয়েশন খুবই খারাপ, কিন্তু যতটাও খারাপ মনে করছো ততটা খারাপ নয় আদৌ। দেখো এখানে মনে হচ্ছে আটকে গেছো, কিন্তু আমরা ঠিক মতো দেখতে পাবো যে বাঁধনটা খুবই হালকাভাবে দেওয়া। চাইলেই সেই বাঁধন খুলতে পারে। ইনফ্যাক্ট এখানে যে সোর্সের দেওয়ালটা আছে, তরোয়ালের দেওয়াল যেটা করে আছে, সেটাও কিন্তু ফাঁকা আছে, চাইলেই এখান থেকে বেরোনো সম্ভব। তো যেটাই দেখছি, তো এই হলো ঊর্জা। প্রকৃতপক্ষে সিচুয়েশনের জন্য, পাস্টের সিচুয়েশনের জন্য তোমরা ব্লক ফিল করছো। তোমাদের মনে হচ্ছে তোমরা কোথাও আটকে গেছো, তোমরা আগে বেরোতে পারবে না, কিছু করতে পারবে না, সিকিউরিটি পেতে পারছো না। কিন্তু আমি দেখছি এখান থেকে যদি একবার নিজেকে স্টেবল করে বেরোতে পারো, তবে কিন্তু সাকসেস তোমাদের দোরগোড়ায়, সাকসেস তোমরা পেতেই পারো। হয়তো কিছুটা টাইম লাগবে, বাট তোমরা পেয়ে যাবে। ইমোশনাল ভাবেও তোমরা ড্রেন হয়ে আছো। কারেজ আছে, কিছু করবার কারেজ আছে, কিন্তু সামহাউ কোথাও রাস্তা খুঁজে পাচ্ছ না। মনে হচ্ছে যে তোমরা একদম আটকে গেছো, এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, কিন্তু পুরোপুরি এটা ভুল। তো গাইডেন্স দেখে নিচ্ছি। থ্যাংক ইউ বাস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। গাইডেন্স হচ্ছে 7 of Cups।
7 অফ কাপস বলছে গাইডেন্স হিসাবে, দেখো তোমাদের কাছে প্রচুর অপশন, প্রচুর অপরচুনিটি আসবে বা এসছে, পাবে, কিন্তু তোমাদের কেয়ারফুল থেকে, যেহেতু ঊর্জাটা ছিল আটকে থাকা, সেই জায়গা থেকে তাড়াহুড়ো না করে তোমাদের সঠিকভাবে উপলব্ধি করেই কিন্তু নির্বাচন করা উচিত। কেননা এখানে দেখো কোনোটার থেকে বার হচ্ছে ভূত, কোনোটায় সাপ, কোনোটায় লেজার্ট, কোনোটায় ভিক্টরি, কোনোটায় ঘরবাড়ি, এরকম। আর একটা ক্লাউডি, একটা ধোঁয়াশা, বেসিক্যালি একটা ধোঁয়াশার মতো সিচুয়েশন। আর তোমারও দেখো অবস্থা এখানে, এটাকে যদি তুমি ধরি, তুমি কিন্তু নেগেটিভিটির থেকে উঠে আসা, পুরোপুরিভাবে নিজেকে বাঁধনমুক্ত করতে পারোনি, বা সেই পুরনো যে সিচুয়েশনের একটা ইম্প্যাক্ট বলতে কি বোঝায়, একটা স্মৃতি যেটা, সেটাকে কাটিয়ে উঠতে পারোনি। তো তাড়াহুড়োতে কিন্তু তোমাদের মানে হটকারিতা করা চলবে না, একটু বুঝে শুনে, একটু ধীর স্থির হয়েই কিন্তু এখানে ইমোশনালি শুধু নয়, তোমাদের কিন্তু এখানে মেন্টালভাবে ক্লিয়ারিটি নিয়ে কোনটা তোমাকে আদৌ লাভ দেবে, কোনটা দেবে না, সেটা বুঝে নিয়ে এগোতে হবে। তো অপরচুনিটি কিন্তু আসছে, আমি সেটাই দেখছি। গাইডেন্স হিসাবে তাই বলছে, কোনো রকম নেই, ইমোশনাল ব্যালেন্স হয়ে, জানি সিচুয়েশনটা খুবই খারাপের মধ্যে থেকে এগিয়ে গেছে, এখন তোমাদের কিছু না কিছু করা অবশ্যই চাই, তবে সেটার জন্য দেখো, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাক এটা তো ভুল না, ডিসিশনের ভুল হলে পরে শান্ত মাথায় তার জন্য করতে হয়। দেখি ওরাকেল কাজ কি বলে আজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ দিবেন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার বন্ধুদের জন্য 2টো ওরাকেল কাজ প্লিজ, 2টো ওরাকেল কাজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ দিবেন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাদেব, থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ তোমাদের গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, 2টো ওরাকেল কাজ প্লিজ, আমরা দেখছো তাদের জন্য 2টো ওরাকেল কাজ প্লিজ। থ্যাংক ইউ। এই একটা নিলাম, থ্যাংক ইউ আরেকটা চলে এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ দিবেন, থ্যাংক ইউ। দেখো প্রথম কাজ হচ্ছে এক্সপিরিয়েন্স গ্রিস, শেয়ার ইউর গিফট উইথ গ্রিস, ওয়েভ অফ ইন্সপিরেশন অ্যান্ড লাভস আর কামিং টু ইউ। মানে বলছে গ্রিস মানেটা কি? গ্রিস মানে বুঝতে হবে, আনন্দের সাথে বলতে পারো, বা এটাকে তুমি উৎফুল্লতা ধরতে পারো। এর সাথে তোমাকে তোমার নলেজ গিফটগুলো শেয়ার করতে হবে, তুমিও যে কিছু সেটা মানুষকে জানাতে হবে। তো কনফিডেন্স থাকবে, সবসময় কনফিডেন্স রাখবে, পিওরিটি রাখবে, ক্লিয়ারিটি রাখবে, এবং মনের থেকে করবে যেটা তুমি পারো, যেটা তোমার মধ্যে আছে। একটা ইন্সপিরেশন মতো কাজ হবে সেটা, নিজেকে নিজে ইন্সপায়ার করো। লাভ ইন্সপিরেশন লাভ, যখনই তুমি এটা করবে তখনই কিন্তু তোমার মধ্যে একটা ইন্সপিরেশন আর একটা লাভ সেলফ লাভ আর সেলফ ইন্সপিরেশনের কথাই বলছে, সেটা কিন্তু তৈরি হবে। তো হার্ট চক্রার কথা দেখছি এখানে। তো সেক্ষেত্রে তোমরা নিজেরা যদি একবার শুরু করতে পারো, ভালো মতো দেখতে পারো, তবে কিন্তু এটা পুরোপুরিভাবে সম্ভব, তৈরি হয়ে যাবে। তো কোনো রকম নেই, যথেষ্ট তোমরা ইনটিউটিভ। আর ওডিন পিসাইকিক ইনসাইট, দেখেছ? ইয়োর থার্ড আই ইজ ওপেন, সি দ্য ট্রুথ ফর হোয়াট ইট ইজ, ফলো ইয়োর ইনটিউশন। দেখো তোমাদের ইনটিউশন, যেটা থার্ড আই আমরা যেটাকে বলি, মানে আমাদের বাস্তবতাকে ক্লিয়ারিটির সাথে দেখার একটা যেটা আমরা ইনস্টিংক্টস পাই, সেটা কিন্তু তোমাদের অলরেডি খোলা। আর চেষ্টা করো দেখার সত্যটা কি হতে যাচ্ছে বা হবে। প্রত্যেকটা জিনিসের সাথে আবেগের সাথে না, আমি আগেও বললাম তোমাদের কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে চলতে হবে। তা এখানেও তাই বলছে, দেখো তোমরা তোমাদের সাইকিক ইনস্টিংক্ট, যেটা তোমাদের মধ্যে একটা
ইনটিউশন আছে, সেই জিনিসটাকে তোমরা দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে তোমরা কিভাবে কি করছো। থার্ড আইয়ের কথা যেহেতু বলেছে, তো তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণ দূরদর্শী। হ্যাঁ, তোমরা কিন্তু বুঝে নাও, আভাস পেয়ে যাও যে কি হতে যাচ্ছে। তোমাদের অন্তরাত্মাই বলে দেবে যে তোমাদের কি করা উচিত। হ্যাঁ, সেই জায়গার থেকে তোমরা সেইভাবেই কাজ করো। পরিস্থিতি যতটাই জটিল হোক না কেন, তোমরা কিন্তু যদি চাও ঠান্ডা মাথায় কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারো। একটা ওয়ারিয়রের মতো তোমাদের ক্যাপাবিলিটি আছে, তোমরা কিন্তু যোদ্ধা এক একজন। হ্যাঁ, আমি সেটাই দেখছি। তোমাদের মধ্যে লাভ আছে, হ্যাঁ, তোমাদের মধ্যে গ্রিস আছে, কিছু না কিছু কোয়ালিটি তো অবশ্যই তোমাদের মধ্যে আছে। সাথে তোমরা যথেষ্ট পরিমাণ ইনটিউটিভ, যে আগের থেকেই বুঝতে পারে যে সার্টেন ফিউচারে কি হতে চাচ্ছে। হ্যাঁ, মানে খুবই বাংলা কথায় হলে অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে 2-1 দিনের মধ্যে তোমরা কিন্তু আগেই বুঝে নিতে পারো। তো এই ছিল আজকের রিডিং। কোনো রকম বেশি বাড়াবো না, কারণ এর চেয়ে বেশি কিছু আসছে না ডাউনলোড। হ্যাঁ, তো ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স এইটুকুই। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য। আসি।